হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি বৃষ্টি অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো মন টন ভালো নাই, বাসায় ঝগড়া করে চলে যাচ্ছি ইন্ডিয়াতে। তো প্রথমে আমি একটা হেলিকপ্টার বুকিং দিয়ে রাখছিলাম, তো হেলিকপ্টার আমাকে নিতে চলে আসছে। তো আমি হেলিকপ্টারে উঠে চলে যাচ্ছি। তো ইন্ডিয়ায় যাওয়ার মূল রিজন বাংলাদেশে একটাও ভালো মানুষ নাই, আমি একাই ভালো মানুষ। তাই আমি মোদি আঙ্কেলের কাছে চলে যাচ্ছি। তো আমি আমার হেলিকপ্টার দিয়ে যাইতেছি, কারণ একটাও মানবতার ফেরিওয়ালা বাংলাদেশে নাই। তো মানবতার ফেরিওয়ালা যেহেতু নাই, এদেশে থেকেও লাভ নাই। এই বলতে বলতে দেখি বাংলাদেশে একটা মানবতা ফেরিওয়ালার দেখা। তো তারপরে আমি বাংলাদেশের দুধ চাটা একটু ট্রাই করতেছিলাম, বিকজ এটা আমার অনেক বেশি ফেভারিট ছিল। তো এখানে আমি আমার সাথে আমার বোনকেও নিয়ে নিছি, বলিছি যে ভাই তুমি আর আমি ভালো, সব খারাপ, চলো আমরা ইন্ডিয়ায় চলে যাই। তো এখানে ও আর আমি একটু গল্প করতেছিলাম আর চা খাইতেছিলাম, কারণ আমাদের সত্যি আমরা আর বাংলাদেশে থাকবো না, আমরা চলে যাবো ইন্ডিয়াতে। কারণ মোদি আঙ্কেল সেই ভালো, সেই সুন্দর দেখতে। তো এই দেখেন, আমরা হেলিকপ্টারের জানলা দিয়ে এই ফুটেজগুলো নিছি, কারণ এরকম ফুটেজ আপনারা শুধু আমার কাছেই দেখতে পাবেন, আর কোথাও পাবেন না। কারণ ভাই আমার আমি হেলিকপ্টার দিয়ে যাইতেছি, বুঝতে হবে বিষয়টা। তো হেলিকপ্টার দিয়ে যাইতে যাইতে বর্ডারের কাছে চলে যাচ্ছি, কারণ ওইখান দিয়ে ইন্ডিয়ায় যাব। তো এই তো চলে আসছি ইন্ডিয়ার কাছাকাছি। এখন শুধু এক দৌড় মেরে ওই পারে গেলেই হবে, কোনো পাসপোর্টই লাগবে না ভাই, শুধু আপনি দৌড় দিবেন। হ্যালো গাইস, আনিশা চলে গেছে ইন্ডিয়ায়। ঠিক আছে ভাই। তো এখানে ভাবলাম যে যেহেতু ইন্ডিয়া যাব, আগে একটু চাটা খেয়ে নিই, তারপরে যাব। তো এখানে দেখি আরও একটা মানবতার ফেরিওয়ালা। আরে ভাই, এই মানবতার ফেরিওয়ালা আমি আর আমার বোন, কারণ এই বাংলাদেশে শুধু আমি, আমার বন্ধু আর আমার বোন মানবতার ফেরিওয়ালা। বুঝতে পারিছেন? প্রথমেই তো আমি আপনাদেরকে ফুটেজটা দেখাই দিলাম যে আমার বন্ধু কত বড় মানবতার ফেরিওয়ালা। এখানে আমি আর আমার বোনও একটু মানবতার ফেরিওয়ালার পরিচয় দিলাম। এই কুত্তাকে অনেকবার ডাকছি, কিন্তু শালা আমরা যে মানবতার ফেরিওয়ালা, আমাদের দেখে মনে হয় প্রথমে চিনতে পারিনি। তো এই জন্য আসিনি। পরে আমরা রুটি টুটি দিয়ে ওরে ডেকে আনছি। ডেকেই তো দেখেন আমরা এখন আমাদের মানবতার ফেরিওয়ালার পরিচয় দিচ্ছি। তো এখানে চাটা নিলাম, তো চায়ের ভিতরে দেখি তাবিজের ব্যবস্থা একদম প্রপারলি আছে, বিকজ ডালচিনিতে দেখি মনে হয় কী সব লিখে রাখিছে। তো তারপরে এই তো একটা ম্যাও পেয়ে গেলাম, এর আর আমার কালার একদম সেম, তাই আমি একটু ভিডিও নিতেছিলাম। দেন তারপরে ওই দেখেন ইন্ডিয়া, আপনাদেরকে দেখিয়ে দিলাম ইন্ডিয়া। এই তো আমরা এখন ইন্ডিয়ার ভিতরে চলে আসছি আমরা ইন্ডিয়াতে, বাংলাদেশে আর যাব না। তো তারপরে আমরা ইন্ডিয়া দিয়ে বাংলাদেশ একটু দেখতেছিলাম, কারণ যেহেতু আমরা ইন্ডিয়া চলে আসছি, বাংলাদেশে আর যাইতে পারবো না। এই জন্য আমরা ইন্ডিয়ার ওইখান থেকে বাংলাদেশ দেখতেছিলাম। ঠিক আছে। তো এখানে অনেকক্ষণ থেকে আমরা দেখা দেখির পরে আমাদেরকে ইন্ডিয়া থেকে বাহির করে দিছে। তো অনেক ক্ষুধাও লাগছে, তাই আমরা বাংলাদেশের খিচুড়ি ট্রাই করলাম। খিচুড়ি ট্রাই করে তারপরে মনে একাকাশ কষ্ট নিয়ে বাসার দিকে যাইতেছি, কারণ ভাই বাসা ছাড়া আর কোনো জায়গা নাই। তো তারপরে আমরা আবার আমাদের হেলিকপ্টার দিয়ে যাইতেছিলাম আর ভিডিও নিতেছিলাম। তো আর কি করা যাবে, যেহেতু ইন্ডিয়া যাইতে পারলাম না, বাংলাদেশেই থাকতে হবে। কিন্তু এটা সত্য কথা যে আমি আর আমার বোন একমাত্র ভালো মানুষ। আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।